আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর সুজাতার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আমি আজকের একটা লোভনীয় জিনিস রান্না করব। রেসিপিটা দেখুন কি নিয়েছি। আমি আজকে করব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তার জন্য কি কি নিয়েছি দেখুন। এখানে নিয়েছি 1.5 কিলো ভেটকি মাছের কাঁটা নিয়েছি। এই কতটা তেল দেখুন। আর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমি এখানে 4টে মাঝারি সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 3টে বাগান থেকে টমেটো, ধনেপাতা নিয়ে কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি, আপনাদের দেখাতে পারিনি, কাজ করে চলে এলাম। আর এই টমেটো নিয়েছি 3টে, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আমি এটা গরম করে গুঁড়ো করে নেব। তার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা। আমি এখানে 4-5টা এলাচ, 4টে ডালচিনি এখানে নিয়েছি, ভুলে গেছি 4টে ডালচিনি, একটা ডালচিনি, লবঙ্গ 4-5টা, এলাচ 4-5টা, 2 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 10টা শুকনো লঙ্কা। এগুলো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। নিয়েছি আদা রসুন বাটা 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। মশলার মধ্যে আর কিছুই দেবো না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, চিনি, তেল। আমি উনুনটা ধরিয়ে নেবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কেমন করে করব। এই শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব, আলু দিয়ে বাকি মশলাগুলো এবার ভেজে নেব। হয়ে গেছে, ওই যে একটা একটা ফটফট আওয়াজ হচ্ছে, মানে এটা হয়ে গেছে। বেশি হলে এর স্বাদটা অন্যরকম হয়ে গেছে। মাছগুলো আমি ভেজে নেব। আমি কড়াই তেল নেব, হলুদ মাখিয়ে নেব, লবণ মাখিয়ে নেব, আর এমনি লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে নেব। এটা ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরকম করে আমি বাকি মাছগুলো ভালো করে ভেজে নেব।
আমি মাছের তেলটা দিয়ে থালাটা চাপা দিয়ে দেবো। তেলটা ভাজা হোক, 2 মিনিট চাপা দিয়ে ভাজবো, তারপরে আমি পেঁয়াজ টমেটো দিয়ে দেবো। তেল আমার গলে গেছে, সামান্য একটু আছে, পেঁয়াজের সঙ্গে ওটাও ভাজা হয়ে যাবে। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এবার জালটা একটু জোরে দেবো। পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো টমেটো কুচো। খুব একটা পাকা নয়, গাছের মানে মাঝারি সাইজ, একটু আগে থেকে আমি দিয়ে দিচ্ছি যাতে গলে যায়। দিয়ে দেবো লবণ, আমি এবার দিয়ে দেবো লবণ। এবার আমি দেবো কাঁচা লঙ্কা, রসুন বাটা, রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 চামচ, এই চামচে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি দেবো। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি ভালো করে এর সাথে নেড়ে চেড়ে চাপা দেবো। আমি জল দেবো না, এই থেকে যে মশলা থেকে মাছে থেকে যে জলটা বেরোবে সেই জলে রান্না হবে। একটু এই বাটি ধোয়া, ওই একটু বাটি ধোয়া জল আছে, আমি এই জলটুকুই দেবো। হয়ে গেছে আমি এবার এই ভেজে শুকনো খোলায় এই মশলাটা করে রেখেছি, এটা এবার দিয়ে দেবো। দারুণ দেখতে হয়েছে, আর সেন্টটাও দারুণ বেরিয়েছে। কুচনো ধনে পাতা, আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার হয়ে গেছে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কি বলবো, বাগান থেকে তাড়াতাড়ি কাজ করে এলাম আপনাদের এটা দেখাবার জন্য। তো থাকবেন, ভালো থাকবেন, সাবধানে।